যে ভারত জোড়ো ন্যায়যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে যখন বিহার হয়ে মালদায় প্রবেশ করেছে, ঠিক সেই সময় মালদা জেলাতেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কর্মসূচি ছিল প্রশাসনিক বৈঠক। এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সরাসরি কংগ্রেস, সিপিএম এবং বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তার সরাসরি বক্তব্য যে কংগ্রেসকে অনেক বেশি আসন চেয়েছে, কংগ্রেসকে একটাও আসন দেওয়া হবে না। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এ রাজ্যে একলা লড়াই করবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সরাসরি এই বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে তার বক্তব্য যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট বেঁধে বিজেপির হয়ে আদতে তৃণমূল কংগ্রেসকেই আক্রমণ করছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো। আজকে এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা একেবারে প্রথম থেকেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গে রয়েছেন। সুচন্দ্রিমা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই মালদা থেকে একলা চলোর বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে নির্বাচনের সময় এই যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে কার্যত নাম না করে কোকিল বলে কটাক্ষও করেছেন। কংগ্রেসের কি প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে? বন্দ্যোপাধ্যায় মালদায় এই যে বক্তব্য রেখেছে এ বিষয়ে আমি চট্টগ্রামের সাংবাদিক বৈঠকে প্রশ্ন রেখেছিলাম। তিনি যেটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একা লড়ার কথা বলছেন। ৪২ শাসনে তিনি খবরে দেখেছেন, পড়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ার কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি, সোনিয়া গান্ধী কংগ্রেস চেয়ারপারসন এবং কংগ্রেস নেতৃত্ব বারংবার এই কথা বলার চেষ্টা করছেন। রাহুল গান্ধী যাত্রাতে ব্যস্ত রয়েছেন, না হলে তিনি অবশ্যই কথা বলতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সবুজ সংকেত আসেনি মালদায় তারা অর্থাৎ তিনি রাহুল গান্ধী দেখা করবেন কিনা বা একসঙ্গে হাসবেন কিনা। তাই কোথাও তার এই একলা লড়াইয়ের কথা তিনি এর আগে যতবার বলেছেন এবং সেই মালদায় যখন আরো একবার বলছেন মালদাবাসীর কাছে তাহলে কি বার্তা যাচ্ছে, এটাই তার কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানুষ কি কনফিউজ হচ্ছে না? মানুষ তো বুঝতে পারছে না যে ইন্ডিয়া জোটে রয়েছে দুটি দল, জাতীয় একটি আঞ্চলিক। তারা জাতীয় দল আঞ্চলিক দলকে গুরুত্ব কম দিচ্ছে নাকি আঞ্চলিক দল একই লড়ার জন্য যথেষ্ট? বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠিত সেটা আলাদা করে প্রমাণ করার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুরেই কিন্তু বলছেন যে নির্বাচনের আগে এখানে এসে কেউ কুহু কুহু করতে পারে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার যারা করছে তারা 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 কিন্তু এই বাংলায় যখন ভোটের কোনো বার্তা দিচ্ছে না, তাহলে মানুষ কিন্তু দ্বিধাবিভক্ত হতে বাধ্য এবং মানুষ বুঝতে পারছে না যে কে কার সঙ্গে রয়েছে। কংগ্রেস নেতৃত্ব মুখে কিছু বলছে না স্পষ্ট করে যে তারা নিয়ে কি ভাবছে, কিন্তু জোটের ক্ষেত্রে আবার কিছু নেতিবাচক কথাও তারা বলতে চাইছে না। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় এই যে কথাটা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া যদি কংগ্রেস নেতৃত্বের প্রত্যেকে বলা যেতে পারে, জয়রাম রমেশ মুখপাত্র হিসেবে যেটা বললেন সাংবাদিক বৈঠকে, তা হচ্ছে ছোটখাটো ঘটনা ঘটেছে। বাংলায় আসার পর জলপাইগুড়িতে পোস্টার ছেঁড়া হয়েছে। আজকে কংগ্রেস অভিযোগ করছে যে কংগ্রেস নয়, অধীর রঞ্জন চৌধুরী, মানে কংগ্রেসের সকল নেতৃত্বের মধ্যে অধীর রঞ্জন চৌধুরী এটা অভিযোগ করছেন যে গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। সেই ঘটনা প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থার দিক থেকে যেখানে বারবার করে তৃণমূল সরকারকে আবেদন করা হচ্ছে, তাকে তিনি নিজে চিঠি দিয়েছেন, সেখানেও সেটা অবমাননা করা হচ্ছে সে নিরাপত্তার বিষয়টাকে। তাই কোথাও তারা বলছেন যে এটা ছোট ঘটনা, কাঁচ ভাঙাভাঙির ঘটনা, এবং পক্ষান্তরে এটাও বলছেন যে জোট নিয়ে এখনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখনো অনেক সময় রয়েছে। প্রত্যেক মুহূর্তে আপডেট জোট নিয়ে হয়তো কেউ সাংবাদিক বৈঠকে দেবে না, প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা কথার ভিত্তিতে সেখানে উত্তর আসবে না, কিন্তু জোট নিয়ে মল্লিকার্জুন খার্গের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মল্লিকার্জুন খার্গে নিজে তিনি কথা বলেছেন, তো এই আগামী দ্রুত সময়ের মধ্যে
শ্মশান ভাগাভাগি নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পরবর্তীতে নিজের সিদ্ধান্ত বদলান, সে বিষয়ে কংগ্রেস নেতৃত্ব কিন্তু একটা দরজা খুলে রাখছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বহরমপুরে, সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1100 কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলান্যাস প্রজেক্ট দিয়ে গেলাম। বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর ওপর সেতু হয়ে গেছে। গঙ্গা নদীর পাড়ের সংস্করণের কাজ 21 কোটি 37 লক্ষ হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল হয়েছে। মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে 24টি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে। কান্দি মহকুমা হসপিটালে 4তলা নাইট শেল্টার তৈরি হয়েছে। বহরমপুর ব্লক হাসপাতালে 50টি বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে। বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে 6 কোটি 82 লক্ষ টাকা দিয়ে। চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়া ও মজবুত করার জন্যে আরও 20 কোটি 33 লক্ষ টাকা খরচ হয়েছে। ভরতপুর কানাল কানভার্ট থেকে গীতাগ্রাম পিডব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে। এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112 কোটি 39 লক্ষ টাকা নতুন করে হবে। 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা। বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59 কোটি 88 লক্ষ টাকা। বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28 কোটি 96 লক্ষ টাকা। 34 নম্বর জাতীয় সড়ক 20 কোটি 88 লক্ষ টাকা। এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও, কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে, অলরেডি দেয়া আছে। শেরপুর বিষ্ণুপুর রোড 11 কোটি 72 লক্ষ টাকা। রাজাপুর গড়াইমারি রোড 7 কোটি 47 লক্ষ টাকা। কার্জন রোড 6 কোটি 93 লক্ষ টাকা। কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পাড় সংরক্ষণের জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে। 98 কোটি টাকা 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দ্বারকা ও ভাগীরথী নদীর 2 তীরে সংরক্ষণের কাজের জন্য 28 কোটি 51 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা 27 লক্ষ টাকা দেওয়া হয়েছে। লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে। মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতর্থ তৈরি হয়েছে। আমূল পরিবর্তন হয়েছে। মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট একটা
সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে। গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন, চাকরি বাকরি যাতে আরও হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর, রঘুনাথপুর দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কল্যাণী থেকে ডানকুনি দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে।